পিএমএন নিউজ। আপনারা যে দেখছিলেন যে এই সংস্থার যে কার্যকলাপ বা যে সেবা সদন, সেটা আমরা ভেতর থেকে আপনাদেরকে সবাইকে দেখিয়েছি। আমরা এই মুহূর্তে আরও কিছু পেয়ে গেছি, তাদের সংগঠনের যে তোমার মানুষজন আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম নিমাই চৌধুরী, গার্ডেন রিচ নাগরিক পরিষদের জয়েন্ট সেক্রেটারি। বলছি দাদা, এই যে সেবা, এটা যে মেডিকেল, যে ফ্রি মেডিকেল সেবা, মানুষের জীবনদানের একটা পরিস্থিতি, এটা আপনারা কবে থেকে মানে এটা করছেন? এমনিতে আমরা এটা চালু হয় হলো 2001 সালে। 2001 সালে আমাদের চলে ডাক্তারবাবুর বাড়িতে, আমাদের প্রেসিডেন্ট ডাক্তার রমেন্দ্রনাথ পাল। সেই সময় আমাদের যেটা চালু হয় প্রথমে শুধুমাত্র বন্ধ কারখানার শ্রমিক এবং তাদের পরিবারের জন্য। তারপরে আমাদের একজন অগ্রণী শ্রমিক, তার নাম রায়া দেবনাথ। রায়া দেবনাথের তার যে আদর্শটা ছিল যে সাধারণ মানুষের সেবা করতে হবে, তাদের বিপদের পাশে দাঁড়াতে হবে, তার আদর্শটাকে নিয়ে আমরা 2001-এ এইখানেতে আমরা রায়া দেবনাথ ফ্রি মেডিকেল সেন্টার এই নামে চালু করি 2021-এ। তো অর্গানাইজড বাই গার্ডেন রিচ নাগরিক পরিষদ। আপনি মানে খুশি যেখানে ওষুধ পানি সব এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা, আপনাকে আপনি এখানে কতদিন থেকে আসছেন? আমি আজকে প্রথম দিন এসেছি। আচ্ছা। হ্যাঁ, আমার ওয়াইফ দেখাতেন। আমার একজন ভাইও দেখায়, তা আমি নাম শুনে আমি আজ প্রথম এখানে এসেছি। ডাক্তারবাবু দেখবেন, ওষুধপত্র দেবেন শুনেছি, আমি বলে ভালোই হবে। দিদি, আপনি এর আগে এসেছিলেন? হ্যাঁ, আমি এই দুবার, ওই আমার স্বামী আচ্ছা। একবার এসেছিলাম, আবার এই এসেছি। এখানে দেখি আপনি উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পেয়েছি। মানে ওষুধ পানি এখান থেকে নিয়ে দিয়ে দেয়? এখান থেকে ওষুধ দিয়েছে। সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠাটা আমি নিজেকে ধন্য মনে করি, যাদের সঙ্গে জুড়তে পেরেছি। যে নাগরিক পরিষদ 20 বছর ধরে করছে, আমি 20 থেকেই জুড়েছি। 21-এর পর থেকে লাগাতার এখানে আসার পরে আমরা তো মানে দর্জি শিল্পের লোক, মানে গার্মেন্টস কারবারে, তো আমরা নানান জায়গায় সময় নষ্ট করার পরে মানুষ এন্টারটেনমেন্ট মোডে, মানুষের জীবনে একটা জিনিস থাকে কাজের চাপ কেটিয়ে ওঠার জন্য, মানুষ যেটা সিনেমা জগৎ বলুন, বিনোদন যোগ বলে। যেখান থেকে আমি এখানে আসার পরে বুঝেছিলাম আমার নিজের লাইফে যত রকম সমস্যা থাকুক, এখানে আসার পরে আমি যে খুশি বা তৃপ্তিটা পাই মানুষের হয়ে কাজ করা, সেগুলো আমার কাছে অনেক ছোটো মনে হয়। যে আর আমার কোথাও সময় দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। এখানে আমরা সপ্তাহে 3 দিন স্বেচ্ছাসেবক, আমরা সপ্তাহে 3 দিন এখানে আসি। আমার মতো এখানে 35 জন আছে, যারা দিন অল্টারনেট করে সবাই আসতে থাকে। যে নাগরিক পরিষদে এই পরিষেবাটা আপনি যেটা বললেন না গার্ডেন ডিজের, আমার তো মনে হয় গার্ডেন ডিজ কেন সারা কলকাতায় কোথাও এই নিঃস্বার্থেই মানুষের পাশে দাঁড়ানো অনেক সংস্থা আছে, তারা এনজিও সরকারি সুবিধা নেয়, সরকারের কাছে টাকা তুলে, এনজিওর টাকা তুলে। এখানে কোনো বাইরে থেকে টাকা আসে না বা আমরা কাউ সাহায্য নিই না। বর্তমানে কেউ যদি স্বেচ্ছায় এসে আমাদের সঙ্গে সে কিছু প্রোভাইড করে, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা ওইভাবে কাউর। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে এসে গেছি গার্ডেন ডিচ পাহাড়পুর রোডে, রিয়া দেবনাথ মেডিকেল সেন্টার, রায়া দেবনাথ। আপনারা দেখেছেন এসআইআরের কত লাইন, আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারের কি খুশি, কিন্তু আপনারা দেখেছেন কি যে এমন একটা সংস্থা যারা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট মানুষের মধ্যে আজকের মানব জাতিকে দিয়ে আসছে, যাদের নিঃস্বার্থে তারা এই মানে সংস্থাটাকে চালিয়ে মানুষের বিপদ থেকে, তাদের হাত থেকে যতটা তাদের আয়ত্তর মধ্যে আসছে, তারা ততটাই মানে মন দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা এখানে পেয়েছিলাম মানে 86+ একটা ভদ্রলোককে, তিনিও তার পরিষেবা ফ্রি দিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে পেয়েছিলাম আর একটি মহিলা, যার বয়স প্রায় মানে 20+। সে যে টাইমে মোবাইল নিয়ে দেখার দরকার, সমস্ত মানুষ ঘুরতে বেড়াতে মানে ব্যস্ত, সেখানে একটা মানে বাচ্চা মেয়ে কীভাবে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন আপনারা
সেই জন্য আমরা আজকের এখানে এলাম যে আরও এখানে যারা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে যে সেবা করে যাচ্ছে 35 জন এখানে যারা কর্মচারী আছে তারা কোনো রকমের না টাইমের কোনো মিস্টেক আছে না টাইমের তাদেরকে ডাকতে হয়, তারা সময় মতন ঠিক এই সংস্থার হাত ধরে তারা সেবাটা দিতে চালু করে দিচ্ছে। এমন একজন আমরা এই সংস্থার একজনকে পেয়েছি, তার সাথে আমরা জেনে নেব বিস্তারিত। দিদি, পিএমএন নিউজ বাংলায় আপনাকে স্বাগত। বলছি দিদি, এই যে আপনাদের যে সংস্থাটা, যে গরিব মানুষদের বা জাতি নির্বিশেষে হিন্দু মুসলিম কোনো ইয়ে নেই, আপনারা যে ট্রিটমেন্টটা দিচ্ছেন এটা কতদিন ধরে দিচ্ছেন? এটা চলেছিল অনেক দিন আগে থেকে নাগরিক পরিষদের নেতৃত্বে। এটা মানে যারা বন্ধ কারখানার শ্রমিক তাদের জন্য চালু হয়েছিল, কিন্তু রায়া দেবনাথের মৃত্যুর পর এটা সকলের জন্য, এবং আগে সপ্তাহে একদিন হতো, এখন সপ্তাহে 3 দিন করে এটা চলছে। এইভাবেই এটা চালু হয়েছে। এখানে আমরা আসলে যারা থাকি, যারা ভলেন্টিয়ার, আমরা এই ক্লিনিকটা চালাই, এটা আমরা সেভাবে কোনো কৃতিত্বের কথা আমরা বলবো না। আসলে আমরা এখানে একটা কোনো আপনারা যাকে ধর্ম বলেন সেই ধর্মের ভিত্তিতে নয়, আর কোনো রক্তের সম্পর্কের ভিত্তিতেও না। আমরা যারা এখানে ভলেন্টিয়ারি করি, আমরা মূলত একটা আদর্শের ভিত্তিতে এটাকে গড়ে তুলেছি। সেটাও খুব ছোটোখাটো একটা আদর্শ। এটা হচ্ছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছোট্ট সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, আর যেগুলো সমাজে অন্যায় হচ্ছে, যেগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেখানে আমাদের এই বিশেষত আমাদের এই এলাকার এবং আমাদের এই রাজ্যে, সেখানে আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করি সবাই মিলে তার বিরুদ্ধে আমাদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আমরা সবার কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে, মানে সেই প্রতিবাদে আমরা সামিল হওয়ার চেষ্টা করিও। আমরা এই ধরনের কিছু প্রোগ্রামও নিই। আর সেগুলোর কথা বাদ দিন, আপনাদের যে সেবা সদন যে কাজটা, আর আপনার মানে আপনার যা বয়স, এই বয়সেতে অনেকে আমরা দেখেছি যে যারা বাড়িতে বসে আছে, আর আপনি একটা মানব জাতির যে সেবা, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়ে গিয়েছিল, মানে তারকে বইয়ের মধ্যে লিখে দিয়েছিল, তার একটা যে মানে বাস্তব উদাহরণ আমাদের এই দিদি, যে এই বয়সেতে বাড়িতে না বসে মানব জাতির সেবার জন্য আজকের তার সময় বা তার যে যতটুকুন তার সামর্থ্য দিচ্ছে, এটাই অনেক। আপনারা বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখেছেন, আমরা আজকের আপনাদেরকে একটা নতুন কিছু দেখালাম। দিদি, এখানে আমার একটা বলার আছে, এটা কিন্তু আমার কৃতিত্ব নয়। এটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যে ছেলেমেয়েরা আছে, এমনকি আমাদের পেশেন্টরাও, তারা এত আমাদের ভরসা দিয়েছে, আমাদের সঙ্গে এত বেশিভাবে থাকে, বলতে পারেন আমরা উদ্বুদ্ধ হয়েছি সবাই মিলে, সবাই সবাইকে উদ্বুদ্ধ করেছে। এটা মানে আমার কোনো আলাদা কোনো কৃতিত্ব নেই, এটা সবার কৃতিত্ব। 2026-27 বাজেট হচ্ছে, মানে যেটা স্বাস্থ্য ব্যবস্থার যে বাজেট টোটাল দেশের 1,06,530 কোটি টাকা। মানে বুঝতে পারছেন স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা। সেই জায়গায় আজকের এই মানে যে সংস্থা, তার যে কার্যকলাপ, তার যে ট্রিটমেন্ট, যে ওষুধ পানি, যেভাবে মানুষের সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন হয়তো অসুখে পড়লে ফেনে বাইরে ডাক্তার দেখালে 500 থেকে 700 টাকা খরচ হয়, সেই জিনিসটা এখান থেকে তারা এসে বিনা পয়সায় তাদের সেই ট্রিটমেন্টটুকুন হয়ে যায়। এনাদের যে মানে সংস্থাতে প্রচুর মানুষ আছে যারা, আপনাকে আগেই আমরা বললাম যে 86+ লোক মানে আছে যারা, তারাও সেবা দিচ্ছে, এবং তরুণী তারাও সেবা দিচ্ছেন। আপনারা এই জিনিসটাকে দেখুন, মানুষের কাছে একটু শেয়ার করুন। এনারা অর্থনৈতিক দিক থেকে একটুকুনি পেছনে আছে। আপনারা যদি আমাদের চ্যানেল দেখেন, তাহলে মানে এনাদেরকে একটা সুব্যবস্থা যাতে করে এনাদের আরও হাত মজবুত হয়, আরও 5টা মানুষকে দেখতে পারে। আমরা মানে চেক করলাম
যে দেখলাম আজকের ডেটেতে 80 জনের মতন মানুষকে এনারা দেখছে, এর 200 জনও পার হয়ে যায়, আবার বাচ্চাদেরকেও দেখে। মানে আরও যাদের দাদা আজকের ব্যস্তর মধ্যে আছে, একজনাকে পেয়েছিলাম আজকের দিদিকে আমরা সাথে পেয়ে আমরা যেটুকু জানালাম বা দেখালাম। আপনারা আসুন এখানে আরও ভালোভাবে জেনে এই সংস্থাটাকে আরও মজবুত করে তুলুন। এই সংস্থা আমি বলবো গার্ডেন ডিজের বুকেতে এই একটাই হয়তো আছে, কেন আমরা সব জায়গায় ঘুরেছি দেখেছি, কিন্তু এই ধরনের যে সুবিধা মানুষের যে একটা মানব সেবা সেটা আমরা দেখিনি। আপনারা দেখছিলেন পিএমএন নিউজ বাংলা, আমি মেহবুব আলম, গার্ডেন ডিজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।